হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন, তো ঈদের তেমন কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমরা ঈদের 2 দিন আমার শ্বশুরবাড়িতে ঈদ করে তারপর চলে গিয়েছে খুলনা। তো খুলনাতে যাওয়ার পথে এই যে মাঝখানে আমরা বিরতি নিয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু বাইকে গিয়েছে আর আমরা সবাই গাড়িতে গিয়েছিলাম। তো এই তো মাঝখানে এক এক জায়গায় যাত্রা বিরতি নিয়েছিলাম। আর এই যে লাস্টে সাম্পান, এটা খুলনার একটা জায়গায়। তো এখানকার দুপুরবেলা আমরা লাঞ্চটা সেরে নিয়েছি চুই জাল গুস্ত দিয়ে। এখানকার খাওয়াটা আমার এতটা ভালো লাগেনি। তো জানি না কার কাছে এখানে সাম্পানের খাওয়া ভালো লাগে। তো মাঝখানে আমাদের যে এখানে যাত্রা বিরতি ছিল। আর এই যে তারপর আস্তে 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 করতে করতে আমরা পুরা রাত হয়ে গেল। আমরা 2টার দিকে রওনা দিয়েছিলাম আর রাত 8টার দিকে চলে এসেছি খুলনা বিএনএস, মানে বিএনএসের ভিতরে। যেহেতু আমার দেবর নৌবাহিনীতে আছে, তো এখানে চলে আসলাম। আর এই যে আমার দেবরের সাজানো গোছানো বাসা, মাশাআল্লাহ কত সুন্দর। তো এই তো আর আমার বাচ্চা এই যে সকালবেলা খেলাধুলা করছে। তারপর আমরা টুকটাক খাওয়া দাওয়া করে তারপর যাব একটা, যেহেতু অল্প সময়ের জন্য এসেছি তো বেশি আর সময় পাওয়া যাবে না। আবার কিছু কিছু জায়গা কোনো ঘোরাঘুরিও করব। তো ওদের বিএনএসের ভিতরে এই যে পার্কে আমার বাচ্চারা খুব এনজয় করছে, আলহামদুলিল্লাহ। যাও আব্বু খেলো। গাছের উপর পড়ছে আমার আব্বু। আবার দৌড় দাও, আবার দৌড় দাও। শহরের মানুষের আর কি যা সমস্যা হয়, আমার ছেলেদেরও তাই সমস্যা। তারা মানে শহরে খেলার জায়গা পায় না। তো ওর চাচুর এখানে খুলনায় গিয়ে খেলার বিশাল বড় জায়গা পেয়েছে, কিন্তু তারা ভয় পাচ্ছে, কোনো মানুষজন নাই দেখে। মানে কি একটা অবস্থা, তারা কোথাও যাচ্ছে না, আমার পিছনে পিছনে ঘুরছে আর অল্প জায়গা দৌড়াদৌড়ি করছে। তারা ভূত ভূত বলে চিৎকার করছে। এই তাদের অবস্থা। তো অল্পতেও তাদের সমস্যা, বেশি পেলেও তাদের সমস্যা। আসলে মানুষের সমস্যা এতেই বোঝা যায়, মানুষের সমস্যা কখনো শেষ হয় না। তো এই তো আমরা আমার দেবর রাত্রের দিকে আমাদের খুলনা ইউনিভার্সিটিতে নিয়ে গেছে। যদিও ঈদ উপলক্ষে বন্ধ ছিল ভার্সিটির ভিতরে। তো ওদের বিশেষ সুবিধার কারণে নৌবাহিনী যেহেতু আছে, তো এই জন্য ঢুকতে দিয়েছিল আমাদেরকে রাতে। তো আমরা ঘুরে ঘুরে খুলনা ইউনিভার্সিটি কিছু কিছু জায়গা ঘুরবো। আর সেই সাথে খুলনা ইউনিভার্সিটি বাচ্চাদের সাথে এনজয় করব, সবার সাথে, পরিবারের। তো আমার দেবরের ওয়াইফ সবাই মিলে, মানে আমার যা সবাই মিলে আমরা এই যে ঘোরাঘুরি করছি। সামনে আবার দেখি একটা বিয়ের অকেশন ছিল। তো এখানে দেখতে তো লাইটিংটা ভীষণ ভালো লাগছিল। আর এখানে ভার্সিটি যেহেতু বন্ধ, আশেপাশে সব দোকানপাটগুলো বন্ধ, অল্প অল্প কিছু জায়গা খোলা ছিল। আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করেছি। আর এরপর চলে আসছে কি বলে খুলনার নিউ মার্কেটে। তো এখানে এসে আমরা আমার দেবর বললো যে এখানকার বট আর লুচি নাকি ভীষণ মজা। তো এটা ট্রাই করলাম। আর এরপর দিন সকালবেলা আমরা আবারও চলে গেলাম সুলতানস ডাইনে কাচ্চি খেতে। আর বিশেষ করে ঈদের পরপর যে আমাদের বাচ্চাদের 2টা বাচ্চার অবস্থা কি ভয়াবহ অবস্থা। তাদের কোনো খাওয়ার প্রতি রুচি কমে গিয়েছে। তারা কোনো কিছু তাদের আগ্রহ হারিয়ে ফেলতেছে আস্তে আস্তে। বাচ্চাদের নিয়ে জার্নি করলে এই একটা বড় প্রবলেম। তো এই তো তারপর আমরা এখানকার সুলতানস ডাইনের বিফ চাপটা নিয়েছি। মানে ফার্স্ট টাইম আমরাও বিফ চাপ ট্রাই করব। তো আমি নিয়ে নিই, যেহেতু আমার সাথে বাচ্চারা খেয়েছিল। তো আমি আর আমার যা দুজনে মিলে, আমরা 2 বোন মিলে নর্মালি কাচ্চি নিয়েছিলাম, কিন্তু আমাদের কাচ্চিটা ড্রাই ছিল যদিও বা। আর আমার হাজব্যান্ড আর আমার দেবর ওরা নিয়েছিল বিফ চাপ, যেহেতু ঝাল ছিল আর বাচ্চারাও খাচ্ছিল, তো এই জন্য আর নিচ্ছি না। আমার দেবর আর দেবরের ওয়াইফ মাশাআল্লাহ, তারা এই যে কত ভালোবাসায় ভরপুর, আলহামদুলিল্লাহ, একজন একজনকে খাইয়ে দিয়েছিল। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা ফ্যামিলি ছোটোখাটো ছবি তুলছিলাম। এই যে আমার 2 ছেলে, আমার দেবর ওয়াইফ, আমি, আমার হাজব্যান্ড, আর আমার হাজব্যান্ডের 2 ভাই, এভাবে ছবি তুলছিলাম। আর তারপর যাবো প্রশান্তি রিসোর্ট। এটাও আমার দেবর ঘুরতে নিয়ে আসছে আমাদের সোলামের ভিতরে নাকি খুলনার। তো এখানে অনেক সুন্দর একটা স্পেস আছে, রাতের বেলা বিশেষ করে অনেক সুন্দর হয়, কারণ যেহেতু অনেক লাইটিংয়ের ব্যবস্থা আছে এখানে। তো এই তো তারপর ওরা নামাজ পড়তে গিয়েছে। আর আমরা এই যে ঝিনুক সোলামের ভিতরে জিনিসপত্র কী কী সেল করা হচ্ছিলো সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে এসেও আমার বাচ্চারা খেলনা পেয়ে গেছে, গাড়ি ঘোড়া। তো তারা কিনছিল। আর তারপর আমরা এখান থেকে কোনো টাইম স্পেন্ড করে তারপর চলে গেছিলাম রূপসা সেতুর। এখানে স্পেশাল নাকি চা পাওয়া যায়। তো আমার দেবর এখানে আমাদের চা খাওয়াতে নিয়ে আসছে।
ভিডিও করে। নেভির ভিতরে আছে এই যে জায়গাটা, এই যে তুমি তো যাও, গুলি দেখতে গেছে ভাইয়া, ও যে গুলির এখানে ওই পাশে গেছে। আর এখন এই যে জায়গাটা দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে বিএনএস এর ভিতর হারবারে। তো এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ মানে ঘোরাঘুরি করে একটু মানে ঘুরতে বের হয়েছিলাম রাতের দিকেই। ওই যে কি বলে সেতু থেকে চা খাওয়া আসার পর তো এখানে হচ্ছে আমার দেবর আছে, ওদেরকে বাচ্চাদের কাছে শিপ দেখাবে। তো এখানে হচ্ছে আবার নামলাম, আবার সেই সাথে হচ্ছে বাচ্চাদের নিয়ে গেলে হচ্ছে টয়লেট তো আসি, মাস্টবি কোথাও না কোথাও যেতে হবে। তো এইখানে হচ্ছে আবার টয়লেটে গেল, আর সেই সাথে হচ্ছে ঘোরাঘুরি করলো, মানে ওর চাচু একসাথে দুই কাজ, আর চাচুর সাথে ওর চাচুর শিপটাও দেখা গেলো। আর তারপর হচ্ছে এই যে শিপে আমরা কিছু স্ন্যাক্স জাতীয় খাবার টাবার খেলাম, জুস টুস, তারপর বাসায় চলে গেলাম। আর এইটা হচ্ছে পরদিনের ভিডিও। তো পরদিন আছে আমরা চলে যাব হচ্ছে সকালবেলা খুব ভোরে রওনা দিলাম, আমরা হচ্ছে চলে যাব হচ্ছে ঢাকায়, ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। তো ওর চাচু হচ্ছে আমাদেরকে হচ্ছে ট্রেন স্টেশনে পৌঁছে দেবে, তো আমরা হচ্ছে বের হয়ে যাব। আর ওর বাবা হচ্ছে বাইকে করে চলে আসলো। তো চাচু হচ্ছে আমাদের ট্রেন স্টেশনে সকাল ভোর আমাদের 6টার দিকে ট্রেন ছিল, তো খুব ভোর ভোরেই হচ্ছে আমার দেবর যা সবাই মিলে হচ্ছে আমাদের জন্য স্ন্যাক ট্রেক বাচ্চাদের জন্য হচ্ছে রেডি করে দিয়েছিল। ও তারা হচ্ছে চাচু হচ্ছে আদর করেছে, বাচ্চাদেরকে কলা পাঠিয়েছিল, কিন্তু কলা হচ্ছে গরমে ভর্তা হয়ে গেছিলো। তো এই তো ওর চাচু হচ্ছে আমাদেরকে, চাচু আর বাবা দুজনে মিলে আমাদের ট্রেনে উঠে দিছে, ওরা হচ্ছে চলে গেছে। আর আমরা হচ্ছে এই যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ। তার চাচু আর তার চাচি আম্মু হচ্ছে দুজনে মিলে স্ন্যাক্স হচ্ছে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিল। তো স্যান্ডউইচ হচ্ছে তারা একটা দুইটা খেয়ে আর খাচ্ছিল না, কলা তো ধরিনের নিচ দিয়ে হচ্ছে ভর্তা হয়ে গেছে। তো কি আর করার, এই যে আমি হচ্ছে আর একজন হচ্ছে অসুস্থ হয়ে গেছে যেতে যেতে, তিয়াম হচ্ছে খুবই অবস্থা খারাপ, বমি টমি করে, আর তার হচ্ছে খেলাধুলা করতে করতে যাচ্ছে, আর আমি হচ্ছে ভিউ দেখতে দেখতে যাচ্ছি। তো এই তো ছিল আমাদের হচ্ছে খুলনা ট্রাভেলের ভিডিও। আমি কালকে রাতে ঘুরতে গিয়ে রেসিং কার কিনছিলাম। ভাইয়া 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 আমার তেমন করে চলবি দেখো ভাইয়া। দাঁড়া সুন্দর ভিডিও আছে মাম, ওই সাইডটা কি? ওই সাইডে কি মানুষ থাকে? হ্যাঁ ওই সাইডে মানুষ থাকে, আর মাঝখানে নদী, এই নদীতে ব্রিজ বানাইছে, সেতু বানাইছে, এটা দিয়ে মানুষ থাকে। হ্যাঁ আগে যখন এই সেতু ছিল না তখন মানুষ তো এরাতে আসতে পারতো না, অন্য জায়গাতে ঘুরে আসতে তো, বুঝছো, অনেক দেরি হইতো। আমরা 4 ঘন্টা এসি না, তখন মানুষের তো 8 ঘন্টা 10 ঘন্টায় একদিন পুরো লাগতো ট্রেনে, সকাল থেকে রাত পর্যন্ত বসে থাকতে হতো। এখন তো আমরা আলহামদুলিল্লাহ কত তাড়াতাড়ি গেছি, কত তাড়াতাড়ি এসে পড়লাম, সকালের মধ্যে চলে আসছি, তাই তোমার কষ্ট লাগতেছে। অসুস্থ হয়ে গেল, বাতাস খায় বমি করে ঘুমাই গেছে গা। এই যে পদ্মা ব্রিজ, এই যে এখানে তোমার আব্বুরে নিয়ে একদিন আসছিলাম, অনেক আগে ঈদে, দিন বলছিলাম কোথায় গেছিলাম, অনেক আগে ঈদে, আগের বছর ঈদে একদিন তোমার বলে আসলাম না, তোমার আব্বুরে নিয়ে যে পদ্মা ব্রিজে যাবো, এই যে পদ্মা ব্রিজের ওই নদীর কোলে আসছিলাম, ওই নদীর কাছে। ট্রেনটা যখন হচ্ছে পদ্মা ব্রিজের উপরে উঠলো, কি যে সুন্দর লাগছিল আশেপাশের ভিউটা দেখতে। আমরা হচ্ছে সব মিলে বাচ্চারা আর হচ্ছে আমি দুজনে মিলে বাইরের ভিউ দেখতে দেখতে চলে আসলাম। আর হচ্ছে একজন হচ্ছে ঘুমিয়ে গেছিলো অসুস্থ হইতাম, আর বড়টা আর আমি গল্প করতে করতে চলে আসলাম। বিভিন্ন ধরনের মা ছেলের কত যে গল্প থাকে। তো এই তো ছিল হচ্ছে আমাদের খুলনা ভ্রমণের ভিডিও। আর সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ। খুলনা আমাদের ঈদ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কেটেছে। আর আমার দেবর জায়গা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আমাদের জায়গাতে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আর চলে আসলাম আমার প্রাণের প্রিয় শহর ঢাকায়, যেখানে আমার আবাসস্থল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।